আবারও চমক দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে বহুল প্রতীক্ষিত সেই ঘোষণা এলো, যার জন্য ভোলার মানুষ বহুদিন পথ চেয়েছিল। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু হবে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জানুয়ারি থেকেই ভোলা বরিশাল ব্রিজ তৈরির কাজ শুরুর পরিকল্পনা হাতে নিয়েছেন। এই ঘোষণা শুধু একটি ব্রিজ বানানোর খবর নয়, এটা একটা গোটা অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন সত্যি হওয়ার আর নতুন করে পথ চলার শুরু। ব্রিজটা লম্বায় হবে 11 কিলোমিটার, যার মধ্যে মূল ব্রিজের অংশ 10.87 কিলোমিটার। বাকিটা হলো ব্রিজের সাথে যুক্ত হওয়ার রাস্তা। ভোলা বরিশাল ব্রিজ শুধু বাংলাদেশের সবচেয়ে লম্বা সেতু নয়, এটা হবে দক্ষিণ এশিয়ার মধ্যেও সবচেয়ে বড়। বানাতে খরচ হবে 17,466 কোটি টাকা, আর এটা হবে 4 লেনের। মজার ব্যাপার হলো, পদ্মা ব্রিজ বানাতে যা খরচ হয়েছিল তার চেয়ে এই ব্রিজে খরচ বেশ কম হবে। এই ব্রিজটা তৈরি হলে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা অবশেষে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে পারবে। যে ভোলা এতদিন শুধু নদীপথেই দেশের অন্য জায়গার সাথে যোগাযোগ রাখত, এখন তার জন্য রাস্তা দিয়ে যোগাযোগের এক নতুন দিক শুরু হচ্ছে। আগে পদ্মা সেতু তৈরির সময় দুর্নীতির কথা শোনা গিয়েছিল। সেসব কথা যে শুধু গুজব ছিল না, তার মধ্যে সত্যিও ছিল। এই কথা বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকেও নিশ্চিত হয়ে গেছে। তখনকার শাসকেরা এই কাজটাকে দেশের সম্মান বলে ঢাকতে চেয়েছিল, কিন্তু মানুষ সেসব ভোলেনি। এখন প্রফেসর ইউনূসের সরকার যখন এই নতুন ব্রিজ তৈরির কথা বলল, তখন দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ ছিল 6.15 কিলোমিটার লম্বা, আর এই নতুন ব্রিজটা প্রায় দ্বিগুণ লম্বা হলেও খরচ হচ্ছে অনেক কম। এখনকার বাজারে জিনিসপত্রের দাম বেশি হওয়ার পরও খরচ কম। এর মানে হলো কোনো টাকা এদিক ওদিক হওয়ার সুযোগ রাখা হচ্ছে না। এই কাজটা যেন পদ্মা ব্রিজের সেই খারাপ সময়ের একটা জবাব। ভোলা শুধু একটা জেলা নয়, এটা বাংলাদেশের গ্যাস আর বিদ্যুতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এর মাটির নিচে প্রায় 1.7 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। 500 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির ক্ষমতা আছে, কিন্তু রাস্তাঘাট সেভাবে না থাকায় এই গ্যাস বিদ্যুৎ ঠিকমতো কাজে লাগানো যায়নি। নদীর কারণে সব সুবিধা আটকে আছে। এই ব্রিজটা হলে সেই সমস্যা দূর হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। 2009 সাল থেকে বিভিন্ন সময়ে সরকার এই ব্রিজ বানানোর কথা বলেছিল। 2018 সালের ডিসেম্বরে কাজ শুরু হবে এমন কথাও দেওয়া হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। আগের সরকার 6 বছরেও কাজটা শুরু করতে পারেনি। এর মধ্যে ভোলার মানুষ তাদের দাবি নিয়ে অনেকবার রাস্তায় নেমেছে। তারা বলেছিল তাদের দ্বীপকে আর অবহেলায় ফেলে রাখা চলবে না। অবশেষে তাদের সেই দাবির জবাবে ডক্টর ইউনূস এই ব্রিজ তৈরির কাজ শুরু করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও নিশ্চিত করেছেন প্রফেসর ইউনূসের সরকার সত্যিই এটা করতে চায়, আর আগামী জানুয়ারিতেই এর কাজ শুরু হবে। এই বিশাল কাজের জন্য জাপান অর্থ দিয়ে সাহায্য করতে পারে। তাদের একটা কোম্পানির সাথে কথা চলছে। জাপান না হলে কোরিয়ার কাছ থেকেও সাহায্য নেওয়া হতে পারে। আর যদি বিদেশ থেকে টাকা নাও আসে, তাহলেও এই ব্রিজের কাজ থেমে থাকবে না। সরকার নিজের টাকা দিয়েই এটা বানানোর জন্য তৈরি। বিদেশি সাহায্যের এই ব্যাপারটা শুধু টাকার জন্য নয়, এর মাধ্যমে বাংলাদেশ অন্য দেশগুলোকেও দেখাতে চায় যে এই দেশ নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে। এখন প্রশ্ন হলো, এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে? ঠিক সময়ে কাজ শেষ হবে তো? দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হলে এই কাজটা কি টিকে থাকবে? এই ব্রিজটা কি ভোলাকে দেশের অন্য জায়গার মতো উন্নত করতে পারবে, নাকি রাজনীতির মারপ্যাচে এই স্বপ্ন আবারও ভেঙে যাবে?